আসসালামু আলাইকুম। আহসান একাডেমির পক্ষ থেকে আজকের প্রেজেন্টেশনে স্বাগতম জানাচ্ছি। আজকের প্রেজেন্টেশনটা নেক মাসলসের উপর সাজানো হয়েছে। প্রথমে আমরা অবজেক্টিভ সেট করে নেই। আমরা কম্পোনেন্টস অফ দ্য নেকটা বুঝতে চেষ্টা করব যে মাসলগুলো কিভাবে আছে এই নেকে, এবং এটার প্রত্যেকটা মাসলকে আমরা বিস্তারিত অ্যানাটমিক্যাল অ্যাসপেক্টসগুলো বুঝবার চেষ্টা করব, এবং এই মাসলগুলো দিয়ে যে নেকের ট্রায়াঙ্গেলগুলো তৈরি হয়েছে তার অ্যানাটমিক্যাল অ্যাসপেক্টসগুলো ব্যাখ্যা করব। এই সেকশনটা দেখা যাচ্ছে, এটা নেকের একটা সেকশন। এখানে বিভিন্ন কম্পার্টমেন্ট ভাগ দেখা যাচ্ছে। আমরা যদি একেবারে বাহির দিকে দেখি তাহলে চামড়ার পরে সুপারফিশিয়াল ফাসা আছে, এবং যেখানে একটা পাতলা মাসল আছে যেটার নাম হচ্ছে প্ল্যাটিসমা। এটা সামনের এবং সাইডের দিকে থাকে। এরপরে যে লেয়ারটা আছে সেটা হচ্ছে ইনভেস্টিং লেয়ার, ডিপ ফাসার, এবং এই লেয়ারের মধ্যে এই দুটো লেয়ারে ভাগ হয়ে ট্র্যাপিজিয়াস এবং স্টার্নোক্লিওডোমাস্টয়েড মাসলটাকে শীট তৈরি করে, ভিতরে নিয়ে নেয়, এবং এর সাথে এর পোস্টেরিয়র পার্টে ইনফ্রাহায়োইড মাসলসগুলো লাগানো থাকে। এর ভিতরের দিকে যদি আমরা যাই তাহলে ডিপ ফাসার প্রি ভার্টিব্রাল লেয়ারটা দেখতে পাবো, যার মধ্যে ভার্টিব্রা তার চারপাশের মাসলগুলোকে নিয়ে এই সিলিন্ড্রিক্যাল কাভারিংটা থাকে। তাহলে প্রি ভার্টিব্রাল মাসলসগুলো এই লেয়ারের মধ্যে আছে। আমরা প্রথম যে মাসলটা শিখলাম প্ল্যাটিসমা, সেই প্ল্যাটিসমাটা শুরু হয় থোরাক্সের সুপারফিশিয়াল ফাসার মধ্যে থেকে, থোরাক্সের উপরিভাগ থেকে, এবং গলার নেকের নিচের দিকের অংশ সাবকিউটেনিয়াস টিস্যুতে এবং স্কিনে লাগানো থাকে। এরপরে এটা উপরের দিকে আমরা যদি দেখতে থাকি তাহলে দেখব যে ম্যান্ডিবুলের লোয়ার বর্ডার, যেটাকে আমরা বেস বলে থাকি, সেখানে যে অ্যাটাচমেন্ট আছে, এবং এই ম্যান্ডিবুলটা কভার করে এটা ফেসের মধ্যে ঢুকে যায় এবং ফেসের মাসলের কিছু ফেসেল মাসলের সাথে ফিউজ করে এবং স্কিনে সঙ্গে লেগে থাকে। এই মাসলটা ফেসিয়াল নার্ভের সার্ভাইকাল ব্রাঞ্চ দিয়ে মোটর সাপ্লাই পায়, এবং এই মাসলটা যদি সংকুচিত হয়, কন্ট্রাক্ট করে, তাহলে দেখেন উভয় পাশ থেকে ম্যান্ডিবুলের দিকে টানে, যেহেতু ম্যান্ডিবুলের বোনের অ্যাটাচমেন্ট থাকে। এর ফলে উপরের দিকে সে চামড়া এবং ফেসের মাসলগুলোকে সংকুচিত করে নিচের দিকে টানার ফলে রিঙ্কল তৈরি হয়, কুচি ভাব তৈরি হয়, এবং এই রিঙ্কলটা নেকে এবং থোরাক্সের আপার ওয়ালেও তৈরি করতে পারে এই মাসলটা। স্টার্নোক্লিওডোমাস্টয়েড একটা শক্তিশালী মাসল, এই গলায় আড়াআড়ি ভাবে থাকে, এবং আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি স্টার্নোক্লিওডোমাস্টয়েড মাসল। এর নামকরণ হয়েছে, স্টার্নো শব্দের অর্থ স্টারনাম, ক্লিডো এসেছে ক্ল্যাভিকল থেকে, এবং ম্যাস্টয়েড প্রসেস হচ্ছে টেম্পোরাল বোনের একটা বাইরের দিকে প্রসেস যেটা নিচের দিকে প্রজেক্ট করে। তাহলে এই তিনটা বোনের নামের অ্যাটাচমেন্ট থাকে বলেই এটাকে স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসল বলা হয়। এইটা হলো ম্যাস্টয়েড প্রসেসের আউটার সারফেস, এবং এই যে ক্ল্যাভিকুলার হেড এবং স্টার্নাল হেডটা দেখা যাচ্ছে। তাহলে আমরা অ্যাটাচমেন্ট যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে আউটার সারফেস অথবা ল্যাটারাল সারফেস বলতে পারি ম্যাস্টয়েড প্রসেসের লোয়ার পার্টে লাগে, এবং পিছন দিকে যদি আমরা ট্রেস করি তাহলে দেখতে পাবো সুপিরিয়র নুকাল লাইনের ল্যাটারাল পার্টে এটা লাগানো থাকে। এই আপার পার্ট থেকে মাসলগুলো নিচের দিকে নামে। যে মাসলের ফাইবারগুলো সুপারফিশিয়ালি থাকে তারা ক্রস করে সামনের দিকে চলে আসে পিছন দিক থেকে, এবং এটা নিচের দিকে নেমে এসে এই স্টারনামে অ্যাটাচমেন্ট থাকে। আর যে ফাইবারগুলো ডিপ এবং সামনের দিকে থাকে সেগুলো পিছনের দিকে চলে যায়, এবং এটা ক্ল্যাভিকলে যে অ্যাটাচমেন্ট হয়। এই জন্য এটাকে আমরা ক্রুসিয়েট মাসল হিসাবে কনসিডার করে থাকি। এই যে দেখা যাচ্ছে ম্যানোব্রান স্টার্নিতে অ্যাটাচমেন্ট এবং সুপিরিয়র সারফেস অফ মেডিয়াল থ্রেড অফ ক্ল্যাভিকলে অ্যাটাচমেন্ট। স্টার্নোক্লিওডোমাস্টয়েড মোটর সাপ্লাই পায় স্পাইনাল পার্ট অফ অ্যাক্সেসরি নার্ভ থেকে, এবং সেন্সরি সাপ্লাই পায়
সেকেন্ড এবং থার্ড সার্ভাইকাল ভেন্ট্রাল রামায় থাকে। এটা এককভাবে সংকুচিত হতে পারে অথবা দুই সাইডের একসাথে সংকুচিত হতে পারে। যদি এক সাইডে সংকুচিত হয় তাহলে হেডটা, মাথাটা সেই দিকে কাত হয়, মানে একে বলা হয় ইপসিল্যাটারালস, একই দিকে কাত হয় এবং মুখটাকে ঘুরিয়ে অপোজিট দিকে এবং উপরের দিকে নেয়। সুতরাং আমরা এখানে অ্যারো দিয়ে দেখাবার চেষ্টা করেছি এটা হলো হেডটা টিল্টিং হচ্ছে সেম সাইডে, এবং এরপরে যদি আমরা সাইমালটেনিয়াসলি যদি খেয়াল করি তাহলে এই অপোজিট দিকে এবং এই উপরের দিকে মুখটাকে টেনে ধরে। তাহলে এটাকে আমরা অ্যাকশন বলতে পারি বা বিকজ অফ ইউনিল্যাটারাল কন্ট্রোল। এখন যদি উভয়টা একই সঙ্গে সংকুচিত হয় তাহলে মাথাটাকে সামনের দিকে নিয়ে যায়, এবং এইটা আমরা দেখতে পারি একটা হেভি ওয়েট লিফটার যিনি যখন লিফট করেন ওয়েট তখন এই দুই সাইডের স্টার্নোক্লিওডোমাস্টয়েড সংকুচিত হয়। আমরা যদি অ্যাজমা বা এই নিঃশ্বাস কষ্টের রুগীকে দেখি তাহলে দেখব যে স্টার্নোক্লিওডো কন্ট্রাক্ট করে থোরাক্সের উপরের রিবগুলোকে উপরের দিকে টেনে তুলছে, তাহলে এর ফলে খুব জোরের সাথে নিঃশ্বাস নিতে পারে। ট্র্যাপিজিয়াস মাসল একটা ফ্ল্যাট মাসল যেটা মিড লাইন থেকে দুই দিকে ছড়িয়ে যায়। মিড লাইনে একটা লম্বা অ্যাটাচমেন্ট থাকে। আমরা যদি শুরু করি অক্সিপিটাল বন উপরে এবং তারপরে নুকাল লিগামেন্ট মিড লাইনে দেখা যায় 7 সার্ভাইকাল স্পাইন পর্যন্ত, এরপরে টিপ অফ দ্য স্পাইনের একেবারে 12 থোরাসিক ভার্টিব্রা পর্যন্ত লাগে। আমরা লেভেলিং করে অক্সিপিটাল বোন দেখালাম, এটা হচ্ছে নৌকাল লাইন, এবং তারপরে দেখেন এই 12টা থোরাসিক ভার্টিব্রা স্পাইনে এই মাসলটা লাগে, এরপরে ল্যাটারালি ছড়িয়ে যায় এবং সে যে এই মাসলটা ল্যাটারালি স্ক্যাপুলার স্পাইন, অ্যাক্রোমিয়ন এবং ক্ল্যাভিকুলে লাগে, যেটা আমার অ্যারো দিয়ে এখানে দেখানো হচ্ছে। ট্র্যাপিজিয়াস মাসলের নার্ভ সাপ্লাই একই রকমের, মোটর সাপ্লাই আসে হচ্ছে অ্যাক্সেসরি নার্ভ স্পাইনাল পার্ট থেকে, এবং সেন্সরি নার্ভ এক স্টেজ নিচে সার্ভাইকাল থার্ড এবং ফোর্থ ভেন্ট্রাল রামাই দিয়ে হয়ে থাকে। এখানে এই মাসলটা শোল্ডার গার্ডেল যেটা আছে স্ক্যাপুলা তাকে থোরাসিক ওয়ালের সাথে স্ট্যাবিলাইজ করে যাতে আমরা শোল্ডার মুভ করতে পারি ভালোভাবে, এবং এই স্ক্যাপুলাকে রোটেটও করতে পারে, মেডিয়াল রোটেশন হয় যেটা ছবিতে দেখানো হয়েছে। আপার ফাইবার্সগুলো দেখেন ল্যাটারাল পার্টটাকে উপর দিকে টানছে এবং লোয়ার ফাইবার্সগুলো মেডিয়াল স্পাইনটাকে নিচের দিকে টানছে, আর হরাইজন্টাল ফাইবার্সগুলো ভিতরের দিকে টানছে। সুতরাং একটা রোটেশন হয় স্ক্যাপুলার। একদিকের মাসল যদি কন্ট্রাক্ট করে তাহলে দেখা যায় যে মাথাটা সেই দিকে, কাঁধটা ওই দিকে বেন্ড করছে, ল্যাটারাল বেন্ডিং হয়, এবং এটা রোটেট করতে পারে উল্টো দিকে, নেকটাকে অপোজিট সাইডে রোটেশন হয়। আর দুই সাইড যদি একসঙ্গে সংকুচিত হয়, বায়োল্যাটারাল কন্ট্রাকশন যদি হয়, তাহলে শোল্ডারটাকে উঁচু করা যায় মাথার দিকে। যদি কোনো কারণে ট্র্যাপিজিয়াস মাসলের প্যারালাইসিস হয়, মানে মোটর নার্ভ লিশন হয়, তাহলে আমরা প্রথম যে জিনিসটা পিছন দিক থেকে যদি খেয়াল করি তাহলে ওই শোল্ডারটা কিছুটা নিচের দিকে নেমে যায়, এটাকে বলা হয় শোল্ডার ড্রপ। এছাড়াও এর কিছু সিমটম হচ্ছে যে শোল্ডার অ্যাবডাকশন করতে পারে না, মানে বাইরের দিকে নিয়ে যেতে পারে না শোল্ডার জয়েন্টের, এবং পেইন হয়, পেইনটা হয় সার্ভাইকাল থার্ড অ্যান্ড ফোর্থ রিজিয়ন, মানে স্ক্যাপুলার ঠিক মিডিয়ান পার্টের মাঝখানে, দুই স্ক্যাপুলার মাঝখানে। এছাড়া উইঙ্গিং বলে একটা কন্ডিশন আছে যেখানে স্ক্যাপুলাটা বাহির দিকে পিছন দিকে চলে যায়, মেডিয়াল বর্ডারটা উঁচু হয়ে থাকে। এইটা আসলে সেরাটাস মাসল থেকে লং থোরাসিক নার্ভ ইনজুরি হলে প্রধানত হয়, তবে এই ট্র্যাপিজিয়াস ইনজুরির ফলেও এর মেডিয়াল বর্ডারটা উঁচু হয়ে থাকে, সুতরাং এটা ট্র্যাপিজিয়াস ইনডিউসড উইঙ্গিং বলা হয়। টর্টিকোইস একটা ক্লিনিক্যাল কন্ডিশন, এর আদার নেমস আছে, যেমন ভ্যারি নেক বলা হয় অথবা টুইস্টেড নেক বলা হয়। এই কন্ডিশনে মাসলগুলোর, নেক মাসলগুলোর কন্ট্রাকশনের ফলে
মাথাটা একদিকে চলে যায়। আমরা যদি এই কন্ডিশনটা ভালো করে খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে হয় স্টার্নোক্লিওডোমাস্টয়েড মাসলটা অতিরিক্ত সংকুচিত হয়ে আছে অথবা ছোট হয়ে আছে, অথবা তার সাথে ট্র্যাপিজিয়াসও ছোট হয়ে আছে অথবা সংকুচিত হয়ে আছে। এই বাচ্চাটার ছবিতে দেখা যাচ্ছে এই জন্মগতভাবে টর্টিকুলিস আছে। এই ধরনের কেস যদিও রেয়ার তবুও পাওয়া যায়। এখানে জন্মগতভাবে তার স্টার্নোক্লিওডোমাস্টয়েডটা ছোট হয়ে আছে। এই যে লেবেলিং দেখাচ্ছে, এইটা হচ্ছে স্টার্নোক্লিওডোমাস্টয়েড যেটা ছোট, সুতরাং তার মাথাটা ডান দিকে কাত হয়ে আছে। ডিপ মাসলসগুলো বিস্তারিত যাব না, আমরা এইভাবে ক্লাসিফাই করতে পারি যে যারা হায়োয়েড বনের নিচে আছে তাদেরকে বলা হয় ইনফ্রাহায়োয়েড মাসল। এই ইনফ্রাহায়োয়েড মাসলসগুলোর নাম আমাদের জানলে তারা কোথায় থেকে কতদূর পর্যন্ত গেছে পরিষ্কার বোঝা যাবে। যেমন স্টার্নোথাইরয়েড, সুতরাং এটা স্টার্নামের পোস্টেরিয়র সারফেস থেকে থাইরয়েড কার্টিলেজ পর্যন্ত গেছে। স্টার্নোহায়োয়েড মানে স্টার্নামের পোস্টেরিয়র সারফেস থেকে হায়োয়েড বোন পর্যন্ত গিয়েছে। থাইরোহায়োয়েড, এই ছবিতে কিন্তু প্রত্যেকটা অ্যারো দিয়ে দেখানো হচ্ছে। থাইরয়েড কার্টিলেজ থেকে হায়োয়েড বোন পর্যন্ত গিয়েছে। এবং লাস্টলি আমরা আর একটা মাসল আছে একটু লম্বা ধরনের, হায়োয়েড বোন থেকে নিচের দিকে নেমে গেছে স্ক্যাপুলা পর্যন্ত, এটাকে বলা হয় ওমোহায়োয়েড। এর দুটো বেলি থাকে, সুপিরিয়র বেলি এবং ইনফেরিয়র বেলি। এখন যদি আমরা হায়োয়েড বনের উপরে খেয়াল করি তাহলে সেই মাসলগুলোকে বলবো সুপ্রাহায়োয়েড মাসল। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ডায়াগ্যাস্ট্রিক মাসল। ডায়াগ্যাস্ট্রিক মানে দুটো বেলি, এর অ্যান্টেরিয়র বেলি এবং পস্টেরিয়র বেলি থাকে। স্টাইলোহায়োয়েড মাসলস, মাইলোহায়োয়েড মাসল এবং জেনিওহায়োয়েড মাসল। আমরা অ্যারো দিয়ে এই ডায়াগ্যাস্ট্রিকের দুটো বেলি দেখানো হলো, এটা মাইলোহায়োয়েড দেখানো হচ্ছে, এটা হচ্ছে জেনিওহায়োয়েড মাসল দেখানো হলো সাদা অ্যারো দিয়ে। প্রিভার্টিব্রাল মাসল বলতে আমরা সাধারণত ভার্টিব্রার সামনে যদিও মিন করি, তো সাইড এবং সামনে মিলেই এই মাসলগুলো থাকে। এবং এখানে আমরা নেক্সট সেকশনে দেখতে পাচ্ছি সেই মাসলগুলো। ঠিক ভার্টিব্রার সামনে যে লম্বা লম্বা ভাগে থাকে সেটাকে বলা হয় লঙ্গাস কলাই মাসল, এবং রিলেটিভলি শর্টার উপরের মাসলটাকে বলা হয় লঙ্গাস ক্যাপিটিস মাসল। এরা ভার্টিব্রার ঠিক সামনের দিকে থাকে। এদেরকে প্রিভার্টিব্রাল অ্যাকচুয়াল প্রিভার্টিব্রাল মাসলস বলে। এই সাইডে আমরা যেটা দেখতে পাই রিব থেকে ভার্টিব্রাল ট্রান্সভার্স প্রসেসে গিয়েছে, এদের একটা সামনেরটাকে বলা হয় অ্যান্টেরিয়র, মাঝখানেরটাকে বলা হয় মেডিয়াস এবং পস্টেরিয়রটাকে বলা হয় পস্টেরিয়র স্ক্যালিনাস মাসল। সুতরাং অ্যান্টেরিয়র স্ক্যালিনাস, মেডিয়াস স্ক্যালিনাস আর পস্টেরিয়র স্ক্যালিনাস, অথবা উল্টো করে বলা হয় স্ক্যালিনাস অ্যান্টেরিয়র, স্ক্যালিনাস মেডিয়াস অ্যান্ড স্ক্যালিনাস পস্টেরিয়র মাসল। যেগুলো ভার্টিব্রার দুই সাইডে পিছনে থাকে এই মাসলগুলোকে ডিপ সার্ভাইকাল মাসলস বলা হয়, এবং এরা ইরেক্টর স্পাইনি গ্রুপের কন্টিনিউয়েশন সার্ভাইকাল রিজিয়নের। স্কেলিনি মাসলগুলো আমাদের বিশেষভাবে প্রয়োজনীয়। এটার আমরা একটু অ্যাটাচমেন্টগুলো বুঝবার চেষ্টা করি। এখানে আমরা প্রথমে বলছি সুপিরিয়র অ্যাটাচমেন্ট, উপরের দিকে এটা অ্যান্টেরিয়র যে স্ক্যালিনাস মাসলটা আছে, এটা উপরে সার্ভাইকাল 3 থেকে 5 অথবা 6 ট্রান্সভার্স প্রসেসে লাগে, এবং মেডিয়াস যেটা মিডল পোর্শনে সেটা ট্রান্সভার্স প্রসেসের আপার 6-এর লাগে, এবং পস্টেরিয়র যেটা সেটা লোয়ার 6 ট্রান্সভার্স প্রসেস সার্ভাইকাল ভার্টিব্রাতে লাগে। এবং এরা অ্যান্টেরিয়র দুটো দেখা যাচ্ছে আমরা রিবসের উপর থেকে দেখছি। ফার্স্ট রিবে স্ক্যালিনি টিউবারকুলার স্পাইন যেটা থাকে সেটাতে অ্যান্টেরিয়র স্ক্যালিনাস মাসলটা লাগে, এবং তার পিছনে যদি দেখি একটা গ্রুভ আছে, সেই গ্রুভে হচ্ছে আসলে এর পিছন দিকে সাবক্লাভিয়ান আর্টারির গ্রুভ তৈরি হয়েছে, এবং তার পিছনে আমরা একটা ইমপ্রেশন দেখতে পাই, সেই ইমপ্রেশনটাতে স্ক্যালিনাস মেডিয়াসটা লাগে, এবং সেকেন্ড রিবের সুপিরিয়র সারফেসে আমরা দেখতে পাচ্ছি এই স্ক্যালিনাস পস্টেরিয়রটা লাগে। আমরা দেখলাম যে সামনের দুটো ফার্স্ট রিবের সাথে লাগে, সুতরাং এই দুটো মাসল কন্ট্রাক্ট করলে ফার্স্ট রিবটা এলিভেট হয়, সাথে সাথে কিন্তু সবকটা রিবকে উপর দিকে টেনে তোলে। একইভাবে স্ক্যালিনাস পস্টেরিয়রটা সেকেন্ড রিবকে তোলে এবং সাথে অন্য রিবগুলো উঁচুতে উঠে আসে। এছাড়া যদি ইনসারশনটা মিনস
রিবের অ্যাটাচমেন্টটা ফিক্স থাকে তাহলে এরা ল্যাটারাল ফ্লেকশন হয় ভার্টিব্রাল সার্ভাইকাল স্পাইনের। আমরা জানি যে অ্যাপেক্স অফ দ্য লাং নেকের লোয়ার পার্টে ভিতরে চলে যায় এবং ফার্স্ট রিবের প্রায় 1 ইঞ্চি উপর পর্যন্ত অ্যাপেক্স অফ দ্য লাং যায়। এই লাংয়ের অ্যাপেক্সটা সার্ভাইকাল ক্লুরা দিয়ে কাভার করা থাকে, কিন্তু এই অ্যাপেক্সটা বেশ নরম হওয়ায় শুধু সার্ভাইকাল ক্লুরাটা একে প্রোটেক্ট করতে পারে না ইনজুরি থেকে। সেই জন্য একটা শক্ত ডিপ ফাসার শিট, শক্ত আসলে ডেন্সড কানেকটিভ টিস্যু শিট ফার্স্ট রিবের ইনার বর্ডার থেকে স্পাইন ট্রান্সভার্স প্রসেস 7 সার্ভাইকাল ভার্টিব্রা পর্যন্ত যায়। এইটাকে বলা হয় সুপ্রাপ্লুরাল মেমব্রেন। এই সুপ্রাপ্লুরাল মেমব্রেনের পিছন দিকে আমরা ওই স্পাইনের কাছে যদি ট্রান্সভার্স প্রসেসের কাছে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো কিছু মাসল ফাইবার আছে এবং এই মাসল ফাইবারটা ওই ট্রান্সভার্স প্রসেসে লাগানো আছে। এই মাসলটুকুকে আমরা বলি স্ক্যালিনাস মিনিমাস। এটাকে চতুর্থ একটা স্ক্যালিনি মাসল হিসাবে কনসিডার করা হয়। এই মাসলটা সংকুচিত হলে এই সুপ্রাপ্লুরাল মেমব্রেনটা আরও টেন্স হয়ে যায় এবং প্রোটেক্ট করতে পারে অ্যাপেক্স অফ দ্য লাংকে ভালোভাবে। সেই জন্যই এটাকে বলা হয় স্ক্যালিনি মাসল। সুপ্রাপ্লুরাল মেমব্রেনকে বলা হয় এই স্ক্যালিনি মাসলের টেন্ডন যেটা ফ্ল্যাট হয়ে গেছে, মানে আমরা আদার ওয়ার্ডে অ্যাপোরোনিওসিসও বলতে পারি। এটা একটা মানুষের নেক দেখা যাচ্ছে। নেকে যে আমরা মাসলগুলো পড়লাম এর অ্যারেঞ্জমেন্টটা যদি আমরা ফিগারে খেয়াল করি, এইভাবে স্টার্নোক্লিওডোমাস্টয়েড মাসল এবং অন্য মাসলসগুলো আছে। আমরা দুটো মাসল লেবেলিং দেখালাম। আড়াআড়িভাবে স্টার্নোক্লিওডোমাস্টয়েড আছে এবং ট্র্যাপিজিয়াসটা পিছনে আছে। এই মাসলের অবস্থানগুলোকে ব্যবহার করে আমরা নেকটাকে কয়েকটা ট্রায়াঙ্গেলে ভাগ করতে পারি। এই ট্রায়াঙ্গেলটাকে, যেটা স্টার্নোক্লিওডোমাস্টয়েড সামনের দিকে আছে, সেটাকে আমরা অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল বলি এবং স্টার্নোক্লিওডোমাস্টয়েডের পিছনে যেটা আছে আমরা তাকে ট্র্যাপিজিয়াস পর্যন্ত এই এরিয়াটাকে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল বলে থাকি। এই অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলে আমরা আবার দেখতে পারি যে ডাইগ্যাস্ট্রিক মাসলের দুটো বেলি আছে এবং ওমোহাইড মাসলের সুপিরিয়র বেলিটা আছে। এই মাসলগুলোকে ব্যবহার করে আমরা অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলটাকে আরও ভাগে ভাগ করি এবং পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলের ভিতর দিয়ে ওমোহাইড মাসলের ইনফেরিয়র বেলি গেছে, ফলে আমরা পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলকে আবারও দুই ভাগে ভাগ করতে পারি। এই মাঝখানে আমরা একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক হিসাবে হাইওয়েড বোন ব্যবহার করে থাকি। লেবেলিং অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল দেখাচ্ছে এবং লেবেলিং পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল দেখাচ্ছে। এই অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলের ভিতর দিয়ে গুরুত্বপূর্ণ স্ট্রাকচারগুলো থোরাক্স এবং হেডের মাথার মধ্যে যাতায়াত করে এবং একইভাবে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল ভিতর দিয়ে এই স্ট্রাকচারগুলো মাথা, গলা এবং থোরাক্সকে আপার লিম্বের সাথে কানেক্ট করে। এখানে আমরা সাবডিভিশনসগুলো দেখাবার চেষ্টা করব। এখানে দেখুন নীল কালার দিয়ে বামের ফিগারটাতে অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল দেখানো হয়েছে, সবুজ রং দিয়ে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল দেখানো হয়েছে এবং কালো রং দিয়ে ইনফেরিয়র বেলি অফ দ্য ওমোহাইড দেখানো হলো, সুপিরিয়র বেলি অফ দ্য ওমোহাইড আরেকটা লাইন দিয়ে দেখানো হলো এবং দুটো লাইন দিয়ে ডাইগ্যাস্ট্রিক মাসলের দুই বেলিকে দেখানো হলো। তাহলে এই মাসলগুলো মিলে এই নেকের এরিয়াটাকে বিভিন্ন ভাগে ভাগ করছে, সেগুলো আমি নাম্বার দিয়ে বোঝাবার চেষ্টা করছি। ডাইগ্যাস্ট্রিক 1 নম্বর দেওয়া হয়েছে, ক্যারোটিডটাকে 2 নম্বর, মাস্কুলার ট্রায়াঙ্গেল 3 নম্বর এবং সাবমেন্টাল ট্রায়াঙ্গেল নাম্বার দেওয়া যায় না, সুতরাং অ্যারো দিয়ে দেখিয়েছি। পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলের দুটো ভাগ আছে, অক্সিপিটাল ট্রায়াঙ্গেলটা 4 নম্বর দেওয়া হয়েছে এবং সুপ্রাক্ল্যাভিকুলার ট্রায়াঙ্গেলটাকে 5 নম্বর ট্রায়াঙ্গেল দিয়ে দেখানো হয়েছে। এখন প্রত্যেকটা ট্রায়াঙ্গেল সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করি। প্রথমে ডায়াগ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল, আমরা এটার আর একটা নামও ব্যবহার করে থাকি যে সাবম্যান্ডিবুলার, কারণ এর উপরের বাউন্ডারিটা এই দেখেন লাইন দিয়ে দেখানো হয়েছে এবং শেড করে দেখানো হয়েছে ডায়াগ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেলটা, এবং এটা ম্যান্ডিবুলের বেজের নিচে মানে লোয়ার বর্ডারের নিচে থাকে বলে এটাকে সাবম্যান্ডিবুলার ট্রায়াঙ্গেলও বলা হয়। তাহলে প্রথম উপরের বাউন্ডারিটা এটা এবং সামনের নিচের দিকে অ্যান্টেরিয়র ইনফেরিয়র বাউন্ডারিটা ডায়াগ্যাস্ট্রিক মাসলের অ্যান্টেরিয়র বেলি করেছে এবং পস্টেরিয়র ইনফেরিয়র বাউন্ডারিটা পস্টেরিয়র বেলির ডায়াগ্যাস্ট্রিকের সঙ্গে স্টাইলোহায়োড মাসলটাও যুক্ত হয়েছে।
এর ফ্লোরটাতে যেটা আছে সেখানে দেখেন এই যে নিচের ফিগারটাতে দেখা যাচ্ছে, এবং আমি একটা লেবেলিং করে দেখাচ্ছি, এটা হচ্ছে মাইলোহায়োড মাসল এবং এটা হায়োগ্লোসাস মাসল, যারা এর ফ্লোরটা তৈরি করেছে। ডায়াগ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেলের প্রধান কন্টেন্ট হচ্ছে সাবম্যান্ডিবুলার স্যালিভারি গ্ল্যান্ড, এই বেশিরভাগ জায়গা দখল করে এবং তার উপরে কিছু লিম্ফ নোড থাকে। এবং এরপরে যদি আপনি ভালো করে খেয়াল করেন যে ফেসিয়াল ভেসেলস মেনলি ফেসে আছে, সেটা ম্যান্ডিবুলের বেসকে হুক করে এই সাবম্যান্ডিবুলার ট্রায়াঙ্গেলের মধ্যে ঢোকে, সুতরাং শেষ অংশটুকু এখানে থাকে। এছাড়াও মাইলোহায়োড আর্টারি এবং নার্ভ ওই মাইলোহায়োড মাসলের উপরে থাকে, এবং ফিগারে খেয়াল করেন যে প্যারোটিড গ্ল্যান্ডটা লোয়ার পোলটা ঘুরে ওই সাবম্যান্ডিবুলার ট্রায়াঙ্গেল পর্যন্ত চলে গেছে। এছাড়া আমরা পোস্টেরিয়র যে মাসল বর্ডারটা দেখলাম তার ডিপে ক্যারোটিড শীতের কন্টেন্টসগুলো থাকে এবং গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ থাকে। এটা লাইট কালার করেছি কারণ এরা আসলে পোস্টেরিয়র যে মাসলগুলো আছে কন্টেন্ট বাউন্ডারি সেইটাকে তারই ডিপে থাকে। ক্যারোটিড ট্রায়াঙ্গেল একটা ইম্পর্টেন্ট ট্রায়াঙ্গেল, এটার বাউন্ডারিটা আমি দেখাবার চেষ্টা করছি যে স্টার্নোক্লিয়ারোমেস্টয়েডের যে অ্যান্টেরিয়র বর্ডারটা আছে সেটা পোস্টেরিয়র ইনফেরিয়র বাউন্ডারি তৈরি করে। এরপরে দেখেন ওমহায়োড মাসল দেখা যাচ্ছে, এর পোস্টেরিয়র বর্ডারটা সুপিরিয়র বেলির পোস্টেরিয়র বর্ডারটা হচ্ছে অ্যান্টেরিয়র ইনফেরিয়র বাউন্ডারি করেছে, এবং আমরা যে একটু আগে ডায়াগ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল দেখলাম তার পোস্টেরিয়র ইনফেরিয়র বর্ডারটা এর সুপিরিয়র সুপিরিয়র বর্ডারটা তৈরি করে। সুতরাং আমি এখন একটু শেড দিয়ে দেখাবার চেষ্টা করছি। এইটা হচ্ছে ক্যারোটিড ট্রায়াঙ্গেল, এর ফ্লোরটা তৈরি করছে ফ্যারিংসের কনস্ট্রিক্টর মাসলসগুলো, ইনফেরিয়র এবং মিডলটা। এর কন্টেন্ট বিশেষভাবে গুরুত্বপূর্ণ, আমি বিভিন্নভাবে এটা বোঝাবার চেষ্টা করছি। ডান পার্টে দেখা যাচ্ছে একটা শেডেড এরিয়া, এইখানেই কন্টেন্টগুলো থাকছে যে কমন ক্যারোটিড আর্টারি এই ট্রায়াঙ্গেলে এসে দুই ভাগে ভাগ হয়, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি এবং ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। সুতরাং এই বাইফার্কেশন পয়েন্টটা এই ট্রায়াঙ্গেলে থাকে এবং কমন ক্যারোটিড টার্মিনাল পার্ট আর তার টার্মিনাল ব্রাঞ্চের শুরুর দিকটা থাকে এখানে। ইন্টারনাল জুগুলার ভেন, এই যে দেখা যাচ্ছে নীল কালারের তিনটা নার্ভ, গ্লোসোফ্যারিঞ্জিয়াল ভ্যাগাস অ্যান্ড হাইপোগ্লোসাল নার্ভ এই ট্রায়াঙ্গেল। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে হায়োয়েড বন, আমরা যদি এই হায়োয়েড বনের উপরে আমরা ইন্ডেক্স ফিঙ্গার দেই এবং ইন্ডেক্স ফিঙ্গারটা যদি আমরা ল্যাটারাল নিতে থাকি তাহলে দেখা যাবে যে ইন্ডেক্স ফিঙ্গারটা আমাদের ক্যারোটিড ট্রায়াঙ্গেলে গিয়েছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় যে আপার বর্ডার অফ দ্য থাইরয়েড কার্টিলেজে যদি আপনি একটা লাইন টানেন তাহলে সেইটা ইন্ডিকেট করে কমন ক্যারোটিড আর্টারির বাইফার্কেশন পয়েন্ট। কমন ক্যারোটিড আর্টারির শেষ প্রান্তে একটু ডাইলেটেশন থাকে, এই ডাইলেটেশনটা ইন্টারনাল ক্যারোটিডের শুরুর অংশ পর্যন্ত বিস্তারিত হতে পারে, তাহলে এইটাকে বলা হয় ক্যারোটিড সাইনাস। এই জায়গাটা বিশেষ সেন্সিটিভ জায়গা, সেজন্য আমরা ক্যারোটিড পালস দেখার সময় হয় ইন্টারনাল ক্যারোটিডে চলে যায় ক্যারোটিড ট্রায়াঙ্গেলে, অথবা একটু নিচে চলে আসি কমন ক্যারোটিডে পালস নেওয়ার জন্য, কারণ ক্যারোটিড সাইনাসকে মেসেজ করলে এর ইফেক্ট আদারওয়াইজ হতে পারে। এখানে আমরা দেখাচ্ছি যে নিচের দিকে যদি নেই তাহলে কমন ক্যারোটিড, এবং উপরের দিকে যদি নেই তাহলে আমরা ইন্টারনাল ক্যারোটিড পালসেশন নিতে পারব। মাস্কুলার ট্রায়াঙ্গেল, এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি হায়োয়েড বোনের নিচে যে অংশটুকু আছে এইটাই মাঝখানের নিচে এই অংশটুকুই হচ্ছে মাস্কুলার ট্রায়াঙ্গেল। আমরা বর্ডার দেওয়ার চেষ্টা করছি। ইনফ্রাল্যাটারাল বাউন্ডারি হচ্ছে মেডিয়াল বাউন্ডারি অফ স্টার্নোক্লিয়াডোমেস্টয়েড। এরপরে যদি দেখি তাহলে ওমোহায়োডের আউটার বর্ডারটাকে আমরা সাধারণত বাউন্ডারি হিসাবে ধরি, সুপিরিয়র বেলি অফ দ্য ওমোহায়োডের। আর যদি একটা মিড লাইনে টান দিই লাইন যে হায়োড বোনের মিড পয়েন্ট থেকে জুগুলার ফোসা পর্যন্ত, তাহলে আমাদের তিনটা বাউন্ডারি হলো। কিন্তু এখানে একটু খেয়াল করেন উপরের অংশে এই মার্জিনটা মিট করে না, সেই জন্য এই অংশটুকু হায়োড বোন দিয়ে তৈরি হয়, সেই জন্য এই ট্রায়াঙ্গেলটা আসলে কোয়াড্রাঙ্গুলার। আমরা এই দুটো ফ্লোর দেখাবার চেষ্টা করছি।
তাহলে ফ্লোর একেবারে আউটার পার্টটা সুপিরিয়র বেলি অফ দ্য ওমহায়োয়েড তৈরি করছে, তারপরে আসে স্টার্নোহায়োয়েড, এরই ডিপে থাকে হচ্ছে যেটা দেখা যাচ্ছে স্টার্নোথাইরয়েড, এবং এর উপরে আছে দেখেন থাইরোহায়োয়েড মাসল। এই মাসলগুলো জাস্ট ফ্লোর কভার করে এবং এর উপরে ডিপ ফাসার কভার থাকে। এই ট্রায়াঙ্গেলটাতে আমরা লিম্ফ নোড কিছু পাই যেটা ক্লিনিক্যালি বিশেষ গুরুত্ব বহন করে। সাবমেন্টাল ট্রায়াঙ্গেল, এটা জাস্ট ম্যান্ডিবুলের সিম্ফাইসিস মেন্টের নিচে থাকে, সুতরাং বাউন্ডারিটা আমি হলুদ মার্জিন দিয়ে দেখাবার চেষ্টা করলাম, সুতরাং সহজে আপনারা বুঝতে পারছেন যে অ্যাপেক্সটা চিনের এখানে থাকে এবং বেসটা তৈরি হয় হাইওয়েড বোন দিয়ে, আর ন্যাচারালি দুই সাইডের বাউন্ডারি হচ্ছে অ্যান্টেরিয়র বেলি অফ দ্য ডায়াগাস্ট্রিকে মেডিয়াল বর্ডারটা। তাহলে ফ্লোরটা দেখেন, ফ্লোরটা বোঝাই যাচ্ছে যে এটা মাইলোহায়োড মাসলটা থাকে এবং দুই পাশের মাইলোহায়োড মাসলটা এসে যে মেডিয়ান র্যাফিটা তৈরি করেছে, এটা ফ্লোরের মিডল। এখন পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলে যদি আপনি খেয়াল করেন এই মার্জিনে এই অলরেডি আমরা বুঝে ফেলেছি যে স্টার্নিওক্লিওডোমাস্টয়েড মাসল আছে এবং পিছনে হচ্ছে ট্র্যাপিজিয়াস মাসল আছে। বেস ট্রায়াঙ্গেলটার বেসটা করে হচ্ছে মিডল থার্ডের সুপিরিয়র সারফেস অফ ক্ল্যাভিকল এবং অ্যাপেক্সটা দুই মাসল অক্সিপিটাল বোনের এখানে যে মিট করে। এখানে দেখেন ফ্লোরটা হচ্ছে ডিপ ফাসা দিয়ে ইনভেস্টিং লেয়ার অফ দ্য সার্ভাইকাল ডিপ ফাসা তৈরি করে এবং তার ডিপে কিছু মাসল আছে যেগুলো ফ্লোর তৈরি করে। এখানে একটা মাসল দেখেন ইনফেরিয়র বেলি অফ ওমোহায়োড মাসল, এইটা ট্রায়াঙ্গেলটাকে উপরের বিরাট একটা অংশ ভাগ করেছে এবং নিচের দিকে ছোট্ট অংশ, যদিও এই ছোট্ট অংশটা বিশেষ গুরুত্বপূর্ণ। তাহলে উপরের অংশটাকে বলা হয় অক্সিপিটাল ট্রায়াঙ্গেল আর এই নিচের অংশটুকুকে বলা হয় সুপ্রাক্ল্যাভিকুলার ট্রায়াঙ্গেল। তাহলে আমরা এই দুটো আমরা প্রথমে জানবার চেষ্টা করি অক্সিপিটাল ট্রায়াঙ্গেল। আমরা অক্সিপিটাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারি অলরেডি বুঝে ফেলেছি। তাহলে এর ফ্লোরে দেখেন তিনটে স্ক্যালিনি মাসলস আছে এবং এই 1 2 3 করে দেখানো হয়েছে এবং তার উপরে লিভেটর স্ক্যাপুলি মাসল এবং স্প্লিনাস ক্যাপিটিস মাসলগুলো আছে এবং এই মাসলগুলো আসলে প্রিভার্টিব্রাল ফাসা দিয়ে কভার করা থাকে। এই ফিগারটাতে খেয়াল করুন, একটু ইম্পর্টেন্ট স্ট্রাকচারগুলো বুঝাবার চেষ্টা করেছি যে কন্টেন্ট কি থাকে। এই পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলের বাউন্ডারি দিয়ে দেখানো হয়েছে, দেখেন ওই অ্যাক্সেসরি নার্ভের স্পাইনাল রুট বেরিয়ে এসছে, এসে এখানে আসলে স্টার্নোক্লিওডোমাস্টয়েড মাসলটাকে সরিয়ে ফেলা হয়েছে, এই নার্ভটা এসে এই ট্রায়াঙ্গেলে ঢুকেছে। এই নার্ভটা একটা ইম্পর্টেন্ট কন্টেন্ট এখানে। এছাড়াও দেখেন বামের ফিগারে সার্ভাইকাল প্লেক্সাস থেকে ব্রাঞ্চগুলো আসলে এই ট্রায়াঙ্গেলে এসে স্কিনে ছড়িয়ে পড়ে। এছাড়াও লিম্ফ নোড পাওয়া যায় অনেক এবং উপরের অংশে অক্সিপিটাল আর্টারি দেখতে পাওয়া যায়। সুপ্রাক্ল্যাভিকুলার ট্রায়াঙ্গেল যদিও এটা ছোট, কিন্তু এইটাই ক্লিনিক্যালি একটু গুরুত্বপূর্ণ এরিয়া। এর অল্টারনেট নেম আছে সাবক্ল্যাভিকুলার ট্রায়াঙ্গেল এবং সুপ্রাক্ল্যাভিকুলার ফোসা। আসলে সাবক্ল্যাভিকুলার ট্রায়াঙ্গেল কেন বলা হয়, এখানে দেখেন যে মিড পার্ট অফ দ্য ক্ল্যাভিকল এই ট্রায়াঙ্গেলের বেসটা তৈরি করেছে, কিন্তু ট্রায়াঙ্গেলটার মেইন স্ট্রাকচারগুলো ক্ল্যাভিকলের পিছনে এবং এর পিছনেই চলে যায়, অল্প একটু এই ট্রায়াঙ্গেলে উঁকি মারে। এখন সুপ্রাক্ল্যাভিকুলার ফোসা কেন বলা হলো, আমরা প্র্যাকটিক্যালি যদি খেয়াল করি জাস্ট ক্ল্যাভিকুলার মিডল পার্টের পিছনে একটা ডিপ্রেশন দেখতে পাই ফোসার মতো, এটাই আসলে রুফ অফ দ্য ট্রায়াঙ্গেল, সেই জন্য এটাকে আমরা প্রায়শই সুপ্রাক্ল্যাভিকুলার ফোসা বলে থাকি, যেটাই এই সুপ্রাক্ল্যাভিকুলার ট্রায়াঙ্গেলকে মিন করে থাকে। সুতরাং এখানে আমরা যদি খেয়াল করি যে কন্টেন্টগুলোর, দেখেন ওমোহয়েড মাসলের নিচে এই ট্রায়াঙ্গেলটা এবং দেখেন এক্সটার্নাল জুগুলার ভেনটা এটা সুপারফিশিয়ালি থাকে রুফের মধ্যে থেকে, এটা এই রুফটা ভেদ করে এই সাবক্ল্যাভিয়ান ভেনে এটা ওপেন করে। সুতরাং এই টার্মিনাল পার্টটা এই ট্রায়াঙ্গেলে যায় এবং সাবক্ল্যাভিয়ান ভেনে এটা ওপেন করে, সেই অংশটুকু এই ট্রায়াঙ্গেলে উঁকি মারে এবং তারই ডিপে থাকে সাবক্ল্যাভিয়ান আর্টারি। সো সাবক্ল্যাভিয়ান ভেসেলসের ঠিক কনভেক্স পার্টটা এই ট্রায়াঙ্গেলে থাকে। আর একটু যদি ভালো করে খেয়াল করেন
তাহলে দেখা যাবে যে স্টার্নোক্লিওডোমাস্টয়েডের অ্যান্টেরিয়র বর্ডার দিয়ে এই ব্র্যাকিয়াল প্লেক্সাসের ট্রাঙ্কগুলো বের হয়ে আসতেছে, এবং এটা মাসলের কাভারেই থাকে, যেটা এটা রিফ্লেক্ট করার ফলে এটা দেখা যাচ্ছে উপরে, বাট এটা মাসলের কাভারে থাকে এবং ওমহায়েড মাসল ক্রস করে এইটা সুপারফিশিয়াল হয়ে যায় এই ট্রায়াঙ্গেলে। আমরা নার্ভ ট্রাঙ্কটা দেখেন, এখান থেকে ট্রাঙ্কগুলো যায় ব্র্যাকিয়াল প্লেক্সাস আপার লিম্বকে সাপ্লাই দেওয়ার জন্য। সেই জন্য এই জায়গাটা অ্যানাস্থেসিওলজিস্টদের একটা ইম্পর্টেন্ট জায়গা থাকে, যে ট্রাঙ্ককে যদি ব্লক করতে চায় তাহলে এই ট্রায়াঙ্গেলটা তারা ব্যবহার করে। এখন দেখেন আমি এখানে একটু ফিগার ক্লিনিক্যাল অ্যাসপেক্ট ডিসকাস করার জন্য ইউজ করেছি। এখানে সুপ্রাক্লাভিকুলার ফোসা যেটা দেখছেন বা সাবক্লাভিয়ান ট্রায়াঙ্গেল যেটা আপনি মনে করছেন, এই ট্রায়াঙ্গেলটার এখানে নিডলের টিপ দিয়ে দেখানো হয়েছে। এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে স্টার্নোক্লিওডোমাস্টয়েড মাসল এবং ক্লাভিকলের মধ্যে। তাহলে এই অ্যাঙ্গেলটাকে যদি আপনি একটা পয়েন্ট দেন এবং আর একটা পয়েন্ট অ্যাপেক্স বিটে, যেটা হলো ফিফথ ইন্টারকস্টাল স্পেস জাস্ট ইন্টারনাল টু দ্য নিপল অথবা মিড ক্লাভিকুলার লাইন যদি আমরা বলি, তাহলে এই লাইনটা যোগ করলে একটা ডিরেকশন হয়। এখন আমরা যদি ইনজেকশন নিডলটা ওই অ্যাঙ্গেলে এই ডিরেকশনে পুশ করি, তাহলে এটা সাকসেসফুলি এই ব্র্যাকিওসেফালিক ভেনে যাবে। আপনি খেয়াল করেন এই হার্ট গ্রেড ভেসেলসগুলো আছে, ডান সাইডে ভেনা কাবা হয়েছে দুটো ব্র্যাকিওসেফালিক ভেন দিয়ে, এবং এই ব্র্যাকিওসেফালিক ভেনগুলো তৈরি হয়েছে ইন্টারনাল জুগুলার ভেন এবং সাবক্লাভিয়ান ভেন দিয়ে, ঠিক স্টার্নোক্লাভিকুলার জয়েন্টের পিছনে। সুতরাং এই যে জয়েন্টটা তৈরি হলো, এই অ্যাঙ্গেলটা আমি যদি নিডলটা এইভাবে প্রেস করি, তাহলে ঠিক যে ব্র্যাকিওসেফালিকের রাইট ব্র্যাকিওসেফালিক ভেনের ডিরেকশনে হয়। সুতরাং আমরা যদি কোনো কেমিক্যাল এই হার্টে সরাসরি পৌঁছাতে চাই, মেডিসিন সরাসরি হার্টে পৌঁছাতে চাই, তাহলে এটা একটা ভালো রুট। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।